চাচ্ছেন? এখন বলতে চাইছে এমন একটা কথাই, যে এমন একটা মানুষ যে আমাকে বিশ্বাস করবে, আমার পাশে থাকবে, এরকম একটা যদি বিশ্বাসী মানুষ পাই তো জীবন সঙ্গী করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু, জি। কি কারণে বা কি বলতে চাচ্ছেন? এখন বলতে চাইছে এমন একটা কথাই, যে এমন একটা মানুষ যে আমাকে বিশ্বাস করবে, আমার পাশে থাকবে, এরকম একটা যদি বিশ্বাসী মানুষ পাই তো জীবন সঙ্গী করবো। এমনি কি বিশ্বাসের মানুষ এতদিন পাচ্ছেন না? না, আজকালগত বিশ্বাসী মানুষ পাওয়াটা খুবই কষ্টকর, সেরকম মানুষ পাই নাই। পান নাই? জি না। আচ্ছা, মানে এমনি কেউ আইছে, মানে বিয়ের সাথে আগে হয়েছে বা হ্যাঁ, বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে, মানে একটু সমস্যার কারণে 2 বছর হয়ে গেছে, তার জন্য মনে করেন আইসি। আমার একটা বাচ্চাও আছে, এমন একটা মানুষ চাই যে আমাকে বিশ্বাস করবে, আমার পাশে থাকবে, আমার বাচ্চার দায়িত্ব নেবে, এরকম একটা মানুষ পাইলে আর কি বিয়ে শাদী করবো। তাই? জি। আচ্ছা, আগে যে বিবাহ হয়েছে সেটা কেন বাচ্চার বাবা চলে গেল, বা আপনি আবার কেন বিবাহ করতে একটু বলবেন? চলে গেছে মানে আমার তো মনে করেন পারিবারিকভাবে বিয়ে শাদী হয়েছিল, বুঝছেন। সে এখন মনে করেন তার অন্য মেয়ের সাথে বিয়ের আগ থেকে সম্পর্ক আসছিল, বুঝছেন। তো এখন বিয়ের পরে প্রায় 2 বছর পরে সে তারা বিয়ে করছে, আমারে রাখবে না, ডিভোর্স হয়ে গেছে আর কি। এই আর এতদিন বিয়ে শাদী বসি নাই, যে আশা ছিল কখন আর বিয়ে শাদী বসবে না, বাচ্চা নিয়েই জীবন পার করব। কিন্তু মনে করেন এত কষ্ট করে চলা তো আর যায় না, কেন দিনকালের যে অবস্থা, জিনিসের যে দাম, তাই মনে করেন এমন একটা মানুষ চাই যে আমাকে বিশ্বাস করবে, এরকম একটা মানুষ যদি পাই তো জীবন সঙ্গী করবো। আপনি বলছেন যে বাচ্চার বাবা আর একজনকে ভালোবেসে চলে গেছে? জি, তার আগ মানে বিয়ের আগ থেকে আমার তার সাথে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছিল, সেটা আমরা জানতাম না, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল। কি আপনার চেয়ে বেশি সুন্দরী হইতে পারে। দেখছেন তাকে? এখন সুন্দর অসুন্দর কিছু না, আমি তো দেখি না, এখন যার চোখে যাকে ভালো লাগে এইটাই কথা, যে যাকে ভালো গেছে সে কি আপনার চেয়ে সুন্দর? আমার কাছে হইতে পারে যে সুন্দর বুলাই গেছে, আপনার চেয়ে সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর হয়তো এরা, তাই। আচ্ছা, আসলে একটা সত্য কথা বলবেন, মানে এই কারণে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাস্তবে আপনি কি আসলে বিয়ে করতে চান? জি, যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস করবে, আর যদি না থাকে, বিশ্বাস যদি মানুষের উপরে নাই থাকে, তাহলে তো বিশ্বাস হইব না যে সত্যি বিয়ে করতে চায় কি না চায়। আপনি এত দেখতে সুন্দর, এই সুন্দর মেয়ে যদি তার একটা ছেলে চলে গেছে আবার বিয়ে করবেন, এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না। বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কিন্তু যার চোখে যাকে ভালো লাগে, যে যারা ভালো লাগে, সেখানে কোনো ভালোবাসার মধ্যে কোনো সৌন্দর্য নেই, বুঝছেন। এখন ভালোবাসা এমনই একটা জিনিস, এখন তাকে ভালোবাসতো তাই চলে গেছে। আপনি তো বিবাহ করতে চান, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে সুন্দর মেয়ে পেয়েছে না, ভালোবাসার মনের মানুষ পেয়ে চলে গেছে, না আপনার কিরকম মনের মানুষ দরকার? আমার চাই সর্বপ্রথম এমন মানুষ যে আমাকে বিশ্বাস করবে, আমার হাত ধরবে, হাজারো বিপদ আসুক, ঝড় আসুক, যাতে আমার হাতটা কখনো না ছাড়ে, এরকম একটা মানুষ চাই। কেন আমি কষ্ট পাইছি বলেই বুঝতে পারি যে কষ্ট কি জিনিস, বুঝছেন। তাই এমন মানুষ চাই যে আমার হাত ধরে হাজারো বিপদের মাঝে যে তো না ছাইড়া দেয়, এমন একটা মানুষ। প্রবাসী ছেলেদের কি বিয়ে করতে চান? এখন ভাগ্য, আল্লাহ যেটা লেখছে ভাগ্য সেটাই হবে, দেশি হোক আর প্রবাসী হোক অসুবিধে নেই। যার মনটা সুন্দর, তার মানুষ মানে মনেরটা সুন্দর, সেরকম একটা জানলাম। এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোনের মাধ্যমে। অনেকে তো ওই মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতে চাই। সামর্থ্য যার আছে হয়তো তার আছে, এখন সামর্থ্য না থাকলে তার কিছু করার নাই। এখন আমার আছে বাটাম ফোন, আমি কই থেকে পাবো ভিডিও ফোন, বুঝতে পারছেন। আমার সামর্থ্য অনুযায়ী যার যার এখন যদি না থাকলে তার কিছু করার নাই, তাই না। এখন আমার তো আছে বাটাম ফোন, এখন ভিডিও ফোন কোথায় পাবো? যাতে আপনার নাম্বারটাই বলেন। জি, এই যে বলেন। আপনার নাম? আমার নাম নামটা কি? সুমাইয়া। সুমাইয়া আপুর যোগাযোগ যে নাম্বারটি আমরা বলছি, মোবাইল নাম্বার 01969403863, এই নাম্বারটা ঠিক আছে? জি। তো দর্শক, সুমাইয়া আপুর সাথে আপনারা নিজেরাও প্রতারণা করবেন না, কেউ প্রতারণার শিকারও হবেন না। দর্শক, বিয়ের সাথে এই সকল বিষয় আপনাদের ব্যক্তিগত এবং সাহায্য সহযোগিতা, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, এই সকল দায়ভার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ বহন করে না।